ধারণা করা হচ্ছিল বা যদি আমরা বলি ওভার হাইপড ম্যাচ ভারত পাকিস্তান, যে ম্যাচ নিয়ে আসলে মাঠের বাইরে অনেক বেশি কথা হয়, সেই ম্যাচটার মাধ্যমে হয়তো সেই উত্তেজনাটা আমরা খুঁজে পাবো। গতকাল সেই ম্যাচটা হলো, পেলাম না, মনে হলো একটা আশাও করি নাই, কোনো বিশ্বাস করেন একদম ট্রুলি এন্ড ফ্র্যাঙ্কলি আশা করি নাই। কারণ দর্শকও বোধহয় মাঠে আমরা বেশ দর্শকও যে খুব একটা দেখেছি, টিকিট বিক্রি হয় নাই তো, টিকিট বিক্রি হয় নাই, এই মাঠে একটাই উত্তেজনা। তাহলে এটা কি আসলে মিডিয়ার সৃষ্টি, যেটা আসলে আমরা সবসময় দেখি যে এই ম্যাচ নিয়ে খুব বেশি এবং অনেক বেশি উত্তেজনা থাকে মাঠের বাইরে? ছিল তো একটা সময় তো দুইটা দল আসলে এত নেক টু নেক ছিল। হ্যাঁ, আপনি শুধু হিসাব করে দেখেন যে প্রথম কথা হচ্ছে আইসিসির যে কোনো টুর্নামেন্টেই পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়েছে, মানে সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপ 10 উইকেটে বাবর রিজওয়ান শেষ করেছিল। তারা তো ইন্ডিয়ার এগেইনস্টে খুব একটা বেশি জিতেও না। আপনি 2022 সালের অক্টোবর থেকে আজকে পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান 6টা ম্যাচ খেলেছে, সেটা ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ, 6টা ম্যাচ টানা হেরেছে। এবং সেই 6টা ম্যাচে যে মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ব্যাপার, সেটাও পাকিস্তান পারে না, একদম টোটালি আউটপ্লেড। সো পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের যে হাইপ, সেটা শুধুমাত্র তাদের রাজনৈতিক হাইপ। মাঠের ক্রিকেটে মানে পাকিস্তান ইন্ডিয়ার সামনে মিনিমাম পাত্তা পাওয়ার যে কাহিনীটা, সেটা লাইকই হয় নেই এখন, সেই যোগ্যতাটাই আসলে নেই ভারতের সামনে দাঁড়াবে পাকিস্তানের।